হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটা হচ্ছে মা সরস্বতীর ফুল টিউটোরিয়ালটা, যেটা আমার ইউটিউবে শর্টসে অনেক ভিউজ গেছে, প্রায় 30,000-এর মতো। আর ইনস্টাগ্রাম আইডিতে আমার প্রায় 1 লাখ পেরিয়ে গেছে ভিউজে। তো এটা আমি টিউটোরিয়ালটা আজকে দিচ্ছি, কারণ আমি সময় পাইনি দিতে। তো তোমরা টিউটোরিয়ালটা দেখে বুঝতে পারবে আমি কিভাবে ড্রয়িংটা করেছি। চাইলে তোমরা আমার ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে, সেখানে যেও তোমরা দেখতে পারো, ইউটিউবে তো দেখেইছো। তো এখানে প্রথমে আমি মা সরস্বতীর বেস কালারটা করে নিলাম ব্রাউন দিয়ে। দেন ব্রাউন করার পর যে ক্যামেল পেন্সিলটা তোমরা দেখলে, সেই পেন্সিলটার ইয়েলোটা দিয়ে, মানে হালকা ইয়েলোটা দিয়ে আমি মুখের পুরো শেডিংটা করলাম। দেন আমি চোখ, ঠোঁট, নাক সব কমপ্লিট করে নিলাম, গলাটাও কমপ্লিট করে নিয়েছি, তোমরা দেখে নিয়েছো। দেন এখানে পার্পল কালারটা আমি করেছি, মানে আর্টিস্ট কালার আমি ইউজ করি, তো আর্টিস্টে পার্পল কালার থাকে না, তো ওটা তো মানে রেডি করতে হয়, যেটা ডিপ রানি পিঙ্ক যেটা হয়, আর ব্লু দিয়ে হয়, হালকা ব্লুটা। তো দুটো দিয়ে আমি তৈরি করে নিয়েছি পার্পল কালারটা করার পর মানে ব্লাউজটা কমপ্লিট করছি। ব্লাউজটা করার পর আমি বাকি এটা করব। আমি যখনই কোনো কিছু কালার করছি আমি কিন্তু বেস করে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। দেন আমি পেন্সিল দিয়ে শেডিং করছি ওটা। প্রথমে আমি বেস করে নিচ্ছি, তো খুব ইম্পর্টেন্ট বেসটা করা। আর এই মা সরস্বতীটা তোমরা হয়তো দেখেছো যে একজন শিল্পী বানিয়েছিলেন, ওই মা সরস্বতীটাই আমি ড্র করেছি। মানে এটা একটা মূর্তি হচ্ছে, আগের বছর হয়তো কোথাও একটা হয়েছিল, আমি জানি না, সে মা সরস্বতীটাই আমি এবছর ড্রয়িং করছি। তো এইখানে হারটা করে নিলাম স্যাপ গ্রিন আর ব্ল্যাক মিশিয়ে, একদম পুরো ডিটো, মানে একদম হারের কালারটাও সেম করেছিল ওই শিল্পীটা, মানে যে মূর্তিটা তৈরি করেছিল। তো এই কালারটাই আমি আনবার চেষ্টা করেছি, তো আমি পেরেওছি আনতে। তো কালারটা আসবে স্যাপ গ্রিন অ্যান্ড ব্ল্যাক মিশিয়ে আসবে, গয়নার যে কালারগুলো গহনার। তো হারটা করে নেব। হারটা করার পর দেখো এখানে আমি পেন্সিল দিয়ে শেডিং করছি, যেটা আমি তোমাদেরকে বললাম। দেন শেডিং করার পর দেন একদিনে তো একটা ভিডিও, মানে এত বড় ড্রয়িং শ্যুট করা মানে পসিবল নয়, তো আমি পরের দিন এটা শ্যুট করেছি। তোমরা রোদটা বুঝতেই পারছো, মানে পরের দিন একদম সকালেই আমি উঠে গেছিলাম ভিডিওটা শ্যুট করতে, তো জানলা দিয়ে পুরো রোদটা ঢুকছে। এটা পরের দিনের ক্লিপ, কারণ একদিনে পসিবল না, সেটা তোমরাও জানো। তো এখানে আমি হাতের কালারটা করে নিচ্ছি। হাতের কালারটা করার পর আমি কিন্তু বেস কালারটা করে নিচ্ছি প্রথমে ব্রাউন দিয়ে। ব্রাউন করার পর আমি ইয়েলো দিয়ে বাকিটা করব। আমি কিন্তু শেডিংয়ের জন্য ক্যামেলের পেন্সিল কালারটি ইউজ করছি, তার কারণ তোমরা চাইলে ব্রুস্টারেরও করতে পারো, ওটা আরও ভালো। কিন্তু ব্রুস্টারের কালার পেন্সিলটা একটু হাই প্রাইস থাকে, তো সবাই তো মানে ওটা দেখো অ্যাফোর্ডেবল নয় অ্যাকচুয়ালি, তো সবাই তো ওটা অ্যাফোর্ড করতে পারবে না, বা পারে না হয়তো। সেজন্য আমি অ্যাফোর্ডেবল প্রাইসে, আমি বাজেট ফ্রেন্ডলি আমি এই পেন্সিলটাই তোমাদেরকে বললাম। অ্যান্ড আমি নিজেও এই ড্রয়িংটাতে ওই পেন্সিলটাই ইউজ করেছি, বাকি হয়তো অন্য পোর্ট্রেটে আমি ব্রুস্টার পেন্সিলটা ইউজ করতে পারি। তো এখানে দেখে নাও, আমি ওড়নাটা এখানে করে নিলাম ইয়েলো কালারের ওড়নাটা করার পর আমি পেন্সিল দিয়ে আবার এটা শেডিং করব। মানে যখনই আমি বেস করছি দেন পেন্সিল দিয়ে শেডিং করছি, তাহলে ড্রয়িংটা আরও বেশি সুন্দর লাগছে দেখতে। দেন আমি পেটের ওইখানটা প্রথমে ব্রাউনটা দিয়ে হালকা করে নিয়েছিলাম বেস কালারটা, দেন আমি আরেকটু ডিপ করছি, কারণ অনেকটাই হালকা হয়ে গেছিলো, তো হাইলাইট মানে করতে হবে জিনিসটা, তো ভালো লাগবে না না করলে। দেন আমি এখানে মা যে পরেছিল শাড়ির মতো করে ধুতি প্যান্ট টাইপের, সেটাই আমি কালারটা করে নিচ্ছি। এটা আমি ডিপ গ্রিন অ্যান্ড লাইট ব্লু মিশিয়ে এই কালারটা তৈরি করছি, বাটল গ্রিন এই কালারটা। তোমরা প্লিজ আমাকে জানিও যে কেমন লাগলো তোমাদের ড্রয়িংটা, কেমন লাগে তোমাদের আমার ভিডিও, কমেন্ট করবে, তাহলে আমার ভালো লাগবে। দেন এখানে আমি অরেঞ্জ কালারটা তৈরি করেছি, রেড অ্যান্ড ইয়েলো মিশিয়ে। দেন আমি ধুতির ওই কালারটা করে নিচ্ছি প্যান্টের। দেন একটা সাইডের যে ওড়নাটা মানে শাড়ির যে আঁচলটা যেটা বেরিয়েছিল, সেটা আমি করে নিচ্ছি ওই কালারটা দিয়ে। দেন এটার সাথে আমি ইয়েলো মিক্স করছি বাটল গ্রিনটার সাথে। আমি কিন্তু একটুও নিজের থেকে করিনি, যিনি এই মূর্তিটা তৈরি করেছিলেন ওনার সেম এই কালারটা ছিল, তাই আমি সেম করেছি একদম। আর এখানে দেখছো বর্ডারটা আমি দিচ্ছি, এটা কিন্তু ফেব্রিক কালার হচ্ছে গোল্ডেন ফেব্রিক কালার, যেটা হয় ক্যামেলের, ওই কালারটা দিয়ে আমি করেছি। এটাতে কি হচ্ছে না, একটু শাইন আসছে। এটা আমি গহনাতেই, গহনা যে মা যে পরে আছে গহনাগুলো, সেগুলোতেও আমি দেবো এটাই, তাহলে একটু গ্লেজিং ব্যাপারটা আসবে।
তো আমি এটা মানে ইউজ করেছি আর কি। তোমরা চাইলে, এটা বেশি দাম নয়, ওই 20-25 টাকার মতো দাম হবে, তোমরা কিনে নেবে। দেখো আমি বললাম যে আমি হারটাতেও ইউজ করব, তো হারটাতে ইউজ করছি, দেখো কি সুন্দর লাগছে দেখতে, মানে গ্লেজ একদম চলে আসছে, পুরো চকচক চকচক করছে কালারটা। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, পুরো গ্লেজিং ব্যাপারটা আছে, তোমরা নিজেরাই বুঝতে পারছো। দেখো শাড়ির ইয়েতে, ওড়নার ইয়েতে। দেন আমি এখানে বললাম না পেন্সিলটা আমি ইউজ করব। তারপরে এখানে মা যেটাই বসে আছে সেটা একটা লোটাসের উপরে বসেছিল, সেই লোটাসটা আমি করছি। লোটাসটা প্রথমে উপরে ব্রাউন দিয়ে, দেন আমি নিচে রানি পিঙ্কটা দিয়ে পুরো হাইলাইট করে নিচ্ছি ব্যাপারটা। তারপরে আমরা এখানে মুকুটটা করে নেব ওই সেম কালার দিয়ে, স্যাপ গ্রিন আর ব্ল্যাক মিশিয়ে। জানি ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, এত বড় ড্রয়িং আমি শর্ট করে একদম দিতে পারবো না, তাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না। আর এখানে আমি বিনাটাও করে নিচ্ছি, ব্রাউন দিয়ে প্রথমে পুরো করে নেব। দেন আমি বিনাটা সত্যি বলতে আমি দেখাইনি, ওটা আমি ভিডিওই করিনি, কারণ অনেক বড় হয়ে যাবে নাহলে। আর এখানে মা সরস্বতীর পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সে ব্যাকগ্রাউন্ডটাও করেছি, মানে কিছু কিছু আমি নিজের সত্যও দিয়েছি, কিন্তু মানে নিজের সত্য মানে আমি ব্যাকগ্রাউন্ডটা দিয়ে শুধু নিজের মতো করে করেছি, বাকি মূর্তিটা একদম সেম ওই শিল্পীর মতো যিনি তৈরি করেছিলেন ওনার মতনই করেছি, শাড়ির কালার, ব্লাউজের কালার পুরোটাই। দেন আমি এখানে চুলটা করে নিচ্ছি। চুলটা আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, হয়তো আমি আগেও এই ভিডিওতে বলেছি যে চুল প্রথমে একদম ব্ল্যাক দিয়ে করবে না, কারণ দেখতে ভালো লাগে না পুরো যদি ব্ল্যাক হয় কোনো চুল। সেজন্য আমি একটা বেস কালার করে নিই, হয় ব্রাউন, না হয় রেড, না হয় ব্লু। তো এইখানে আমি ব্লুটা করে নিচ্ছি, তার কারণ মানে পিওর ব্ল্যাক কালারটা ভালো লাগে না দেখতে। এখানে যদি তুমি তোমরা যদি প্রথমে এখানে একটা ব্লু কালার বা যে কোনো একটা ব্রাউন কালার করে নাও না, তো আর মানে চুলটা প্রমিনেন্ট লাগে দেখতে, তোমরা নিজেরাই বুঝতে পারবে, শুধু ব্ল্যাক কালার দেখতে ভালো লাগে না। সেজন্য আমি আগেও ভিডিওতে বলেছি, আবারও বলছি, তোমরা প্রথমে একটা বেস কালার করে নেবে, দেন তোমরা ব্ল্যাক ইউজ করবে, তাহলে দেখতে ভালো লাগবে জিনিসটা, তোমরা নিজেরাই বুঝতে পারবে। দেখো আমি জাস্ট ব্লুটার উপরে যখন ব্ল্যাকটা দিলাম, মানে কি দারুণ ফুটে উঠছে ব্যাপারটা। তারপরে তো আমাদের মা সরস্বতী মানে পুরোপুরি কমপ্লিট, মানে কিছু কিছু বাকি আছে, সিঁদুরটা পরাতে বাকি আছে। এখানে আমি ব্যাকগ্রাউন্ডে কালারটা করে নিচ্ছি। এখানে যেহেতু হাতটা লাইট আছে বলে আমি ডিপ গ্রিন আর ব্ল্যাক মিশিয়ে যে কালারটা হয় সেটা দিয়ে হাতের ওই পোর্শনটা মানে বিনার দিকটা করে নিলাম। দেন এই পোর্শনটা যেহেতু ব্ল্যাক চুলটা আছে এই জন্য একটু এই পোর্শনটা হালকা করলাম কালারটা। আর এখানে মাকে আমি সিঁদুর পরিয়ে দিলাম, সিঁদুর না পরালে একদম অসম্পূর্ণ লাগে। সিঁদুরটা পরালাম তো তোমরা দেখতে পাচ্ছ ড্রয়িংটার মধ্যে যেমন জীবন চলে এলো, মানে আলাদাই একটা সৌন্দর্য চলে এলো ড্রয়িংটার মধ্যে। সিঁদুরটা যতক্ষণ পরাইনি ততক্ষণ একটু ফিকা ফিকা লাগছিলো দেখতে, বাট সিঁদুরটা একদম আলাদাই লেভেলের। তাহলে ব্যাস এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে তোমাদের আপনজনদের সাথে যারা ড্রয়িং করতে ভালোবাসে অ্যান্ড ড্রয়িং দেখতে ভালোবাসে। আর এই ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটা কিন্তু। আর এমনি নতুন নতুন ইন্টারেস্টিং ড্রয়িং ভিডিওস দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন টাটা।